আরাবুলের বিরুদ্ধে থানায় অভিযোগ। আরাবুলের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ বিজয়গঞ্জ থানায় অভিযোগ। তৃণমূল নেতার আরাবুলের ছেলে হাকিমুলের নামেও থানায় অভিযোগ। আরো বিস্তারিত বলবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণ। কি জানা যাচ্ছে? একেবারে জুনেলদি, যে ভাঙড় 2 পঞ্চায়েত সমিতিতে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার পরই কিন্তু এই যে তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল আহসান মোল্লা, সেই আহসান মোল্লাই কিন্তু এবার উত্তর কাশীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন হাকিমুল ইসলাম এবং আরাবুল ইসলাম সহ বেশ কয়েকজনের নামে। মূলত তাকে মারধরের পাশাপাশি তার জীবনহানির হয়ে যেতে পারত বলে এমনই আশঙ্কা প্রকাশ করে আহসান মোল্লা তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই গত বৃহস্পতিবার আরাবুল ইসলাম হাকিমুল ইসলামের সঙ্গে ব্যাপক গন্ডগোলের সৃষ্টি হয়েছিল ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির মধ্যে। সেই ঘটনার পরেই কিন্তু আরাবুল ইসলাম হাকিমুল ইসলাম তারা কিন্তু দাবি করছিল যে ভাঙড় 1 ব্লক থেকে তৃণমূল নেতা আহসান মোল্লা তিনি এসে অশান্তি পাকানোর চেষ্টা করেছিলেন। সেই ঘটনার পরপরই কিন্তু উত্তর কাশীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই পুলিশ কিন্তু একজনকে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করেছে। বেশ, ধন্যবাদ। আর গতকালই সাসপেন্ড করা হয় শান্তনু সেন ও আরাবুল ইসলামকে। দল বিরোধী কাজের জন্যই সাসপেন্ড। দলের প্রাক্তন বিধায়ক এবং সাংসদকে সাসপেন্ড করল তৃণমূল। 2 নেতাকেই সাসপেন্ডের কথা জানালেন জয়প্রকাশ মজুমদার। পঞ্চায়েত ভোটে বিজেপি ক্ষমতায়, এবার রং বদল। নীল সাদা বদলে গেরুয়া রং পঞ্চায়েত অফিসে। আর এই নিয়ে বিডিওর কাছে নালিশ তৃণমূল জেলা পরিষদ সদস্যের। বিজেপির পঞ্চায়েত প্রধান বলছেন তার একার সিদ্ধান্ত নয়। ছিল নীল সাদা, এখন সেই রং বদলে গেরুয়া। পঞ্চায়েত অফিসের রং বদল, এ নিয়ে শোরগোল পুরুলিয়ায়। পঞ্চায়েতে শুধু রঙের উন্নয়ন হয়, মানুষের কোনো উন্নয়ন হয় না। মানুষ কোনো পরিষেবা পায়নি, খালি শুধু রঙের উন্নয়ন হচ্ছে। পুরুলিয়া 2 নম্বর ব্লকের রাঘবপুর পঞ্চায়েত। গত পঞ্চায়েত ভোটে এই পঞ্চায়েত হাতছাড়া হয় তৃণমূলের। ক্ষমতায় আসে বিজেপি। তারপরও সব ঠিকঠাক ছিল। সম্প্রতি পঞ্চায়েত অফিসের রং যায় বদলে, নীল সাদার বদলে গেরুয়া। এতে আপত্তি জানিয়ে বিডিওকে নালিশ জানিয়েছেন তৃণমূলের জেলা পরিষদের সদস্য লতিকা মাহাতো। গেরুয়া রং করে দিয়েছে। আমরা তো কোথাও টিএমসি তৃণমূলের রং করি না, সবুজ। এটা তো জনসাধারণের সবার পঞ্চায়েত। সিপিএম জিতলে লাল হবে, টিএমসি জিতলে সবুজ হবে, এটা তো করা উচিত না। রংটা দেখুন, আমি তো একা বদলাইনি, আমাদের একটা পার্টির যত ইচ্ছে সবাই মিলে আমাকে করে বদলানো করা হচ্ছে, যে রংটা চেঞ্জ করবো। এর আগে পঞ্চায়েতের রং বদল নিয়ে শোরগোল ছড়িয়েছিল মালদায়। ভোটে ভাবুক পঞ্চায়েতের ক্ষমতায় আসে বিজেপি। তারপরে ওখানেও পঞ্চায়েত অফিসের রং বদল, নীল সাদা থেকে গেরুয়া। এ নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ জানায় তৃণমূল। পরে অবশ্য অফিসের আগের রং ফিরিয়ে দেয় বিজেপি পরিচালিত ভাবুক পঞ্চায়েত। এবার পুরুলিয়ায় পঞ্চায়েত অফিসের রং বদল। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা। গ্রামে গ্রামে পাকা রাস্তা। আর শিলিগুড়ি লাগোয়া খড়িবাড়ির বুড়াগঞ্জে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ। শিলিগুড়ি মহকুমা পরিষদের উদ্যোগ এবং অনগ্রসর দফতরের টাকায় হবে 1.5 কিলোমিটার রাস্তা। সেই রাস্তার কাজেরই এবার উদ্বোধন হলো। দীর্ঘ অপেক্ষার অবসান। শিলিগুড়ি লাগোয়া খড়িবাড়ির বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতে খুশির হাওয়া। খড়িবাড়ির বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের তেলেঙ্গাজুত গ্রাম। প্রত্যন্ত এই এলাকায় প্রায় 1500 পরিবারের বাস, বেশিরভাগই আদিবাসী তপশিলি। এই গ্রামে পাকা রাস্তার দাবি দীর্ঘদিনের, এতদিনের স্বপ্ন পূরণ। রাজ্যের অনগ্রসর দফতরের টাকা এবং শিলিগুড়ি মহকুমা পরিষদের উদ্যোগ। তেলেঙ্গাজুত থেকে খড়িবাড়ি মডেল স্কুল পর্যন্ত রাস্তার কাজের উদ্বোধন হলো। 33 লক্ষ টাকা ব্যয়ে তৈরি হবে 1.5 কিলোমিটার রাস্তা। সৌভাগ্য যে অনেকদিন পরে আমরা পাকা রাস্তাতে দেখতেছি আর কি চোখে। অনেকদিন থেকে তো এগুলো চেষ্টা করা হয়েছিল, কিন্তু কোনো কাজ হয়নি। এটা প্রায় 30-40 বছর হয়ে গেল। চিঠিপত্র পাঠিয়েও কিন্তু রাস্তাটা আমরা করতে পারিনি। আজকে এই যে রাস্তাটা হলো তাতে আমরা খুবই সবাই একবারে গ্রামবাসী যত লোক আছে সবাই খুব খুশি। আমাদের খড়িবাড়ি ব্লকে তথা বুড়াগঞ্জ অঞ্চলে আমাদের বিসিডব্লিউর দপ্তরের উদ্যোগে তেলেঙ্গাজুত থেকে মডেল স্কুল পর্যন্ত 1.5 কিলোমিটার রাস্তা
আনুমানিক 33 লক্ষ টাকা অনুদানে ব্যয় হচ্ছে। শুধু এই রাস্তাটা না, আমরা বিসিডব্লিউ পক্ষ থেকে এই 1 মাসের মধ্যে আমরা 1 কোটি টাকার কাজ শুভ সূচনা করেছি। এই ব্রিজটা আমাদের 10 কোটি টাকার প্রপোজাল পাঠানো হয়ে গেছে। এটা হবে, আর মঞ্জুরি হবে এবং সোনামতি ব্রিজও হবে। বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। পুরো বাড়ি থেকে ঝাঁ চকচকে, নতুন করে শিক্ষক নিয়োগ, বাড়ল পড়ুয়ার সংখ্যাও। নিউজ 18 বাংলার খবরে হাল ফিরল দক্ষিণ 24 পরগনার জয়নগরের সরকারি প্রাথমিক স্কুলের। নিউজ 18 বাংলার খবরের জের ধীরে ধীরে হাল ফিরল জয়নগরের ঝিকরা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের। বেহাল দশা থেকে একেবারে ঝাঁ চকচকে। এখানেই শেষ নয়, নতুন করে নিয়োগ হয়েছে শিক্ষক, আগের চেয়ে বেড়েছে পড়ুয়াদের সংখ্যাও। স্কুলের উন্নয়নের জন্য মাস্টারমশাইরা যেভাবে উদ্যোগ নিয়েছেন, বিভিন্ন জিনিসপত্র চেয়ে নিয়ে স্কুলের জন্য আনছেন, সত্যি খুব আনন্দের, খুবই গর্বের। আগামী দিনে এই স্কুলটা আমাদের সময় যেমন ছিল, আশা করব এই শিক্ষক মশাইরা সেই জায়গাটায় ফিরিয়ে নিয়ে যাবেন। দক্ষিণ 24 পরগনার জয়নগরের সরকারি এই স্কুলের খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। তখন স্কুল নিয়ে একের পর এক অভিযোগ। সরকারি খাতায় তখন এই স্কুলে একজন শিক্ষক এবং একজন শিক্ষিকা, কিন্তু তারা দুজনেই স্কুলে যেতেন না। স্কুলে গিয়ে দেখা যায় ক্লাস নিচ্ছেন শিক্ষিকার ছেলে এবং ছেলের বউ। না না, আমি স্কুলের টিচার না, আমার শাশুড়ি মা টিচার। আপনি কি ক্লাস নেন? হ্যাঁ, আমার শাশুড়ি মা আসতে পারতো না, ওই এসআই বলেছিল, ও আমাকে বলেছিল, বলে তোমাকে বলে দিলাম, তুমি তাহলে যাও। কে আপনাকে আসতে বলেছিল? আমার বর। খোঁজ নিয়ে দেখা যায় এই স্কুলের একজন শিক্ষিকা দীর্ঘদিন ধরেই অসুস্থ, অপর শিক্ষকের ক্যান্সার, তাই দুজনেই স্কুলে যেতেন না। তার জায়গায় ক্লাসের শিক্ষিকার ছেলে এবং তার স্ত্রী। অভিযোগ ওঠে মিড ডে মিল নিয়েও। হার্ডলি 25 থেকে 30 জন ছাত্রছাত্রী রয়েছে, তাদেরও ঠিকমতো পড়াশোনা হয় না। প্রায় 11টা 15-20তে ওই স্কুল প্রায় শুরু হতো এবং রান্নাবান্না হয়ে গেলে পড়াশোনা তাদের শেষ। নিউজ 18 বাংলায় এই খবর দেখানোর পরেই তৎপর হয়ে ওঠে প্রশাসন। নতুন করে নিয়োগ হয় শিক্ষক। এখন স্কুলের প্রধান শিক্ষক সহ শিক্ষক রয়েছেন 3 জন। স্কুল ভবনেরও সংস্কার হয়েছে। স্কুল কর্তৃপক্ষের দাবি, এসবের জেরে পড়ুয়ার সংখ্যাও বেড়েছে। এলাকার মানুষজন প্রত্যেকেই আন্তরিকভাবে চেয়েছে যে স্কুলটা বাচ্চাদের অন্তত ভবিষ্যৎ গড়ার কাজে ব্যবহৃত হোক। যেটুকু হয়েছে সেটুকু তারই ফলশ্রুতি। আরও 2 জন মাস্টারমশাইকে দিয়েছে নগর বিদ্যালয় পরিদর্শক মহাশয়। মোট এখানে 3 জন স্টাফ আছি আমরা। আগামী দিনগুলোতে আশা করি ঝিকরা হয়তো একটা জায়গা করে নেবে। নিউজ 18 চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ। পড়ুয়ার সংখ্যা আরও বাড়াতে উদ্যোগী স্কুল কর্তৃপক্ষ। স্কুলের দেওয়ালে সাঁটানো হয়েছে পোস্টার। সরকারি স্কুলে পড়ালে কি কি সুবিধা মিলবে তার উল্লেখ রয়েছে সেই পোস্টারে। সব মিলিয়ে হাল ফিরছে জয়নগরের ঝিকরা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের। অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা।